অত কিছু খোঁজ করে নাই। ওই আল্লাহ, বাবুলের শাস্তি চাই, সেই সাথে আমার ভাইয়ের মৃতদেহটা যেন আমি বাংলাদেশে আনতে পারি, বা কেউ যদি সহযোগিতা করে আমার বাইরে, আমি আর্থিক সহযোগিতা চাই না, আমার ভাইয়ের লাশ চাই। আমার ভাইয়ের লাশটা যেন আমি পাই। আমার ভাই মারা হয়েছে, বাবুল সব জানে। ও জানার শর্তে আমার ভাইয়ের লাশ ও গুম করে দেওয়ার চেষ্টা করছিল। স্বামীর তো আমার বাবুলি নিছে, আমার স্বামী নিয়ে চারটে আমার যন্ত্রণা দিয়ে ওইটি আমার স্বামী বাড়ি ফেলেছে। আমি এইটাই জানি, আমার মনে তাই এইটাই করতেছি। যদি ও নাই মারবি তাহলে তো আমার ফোনের একটু জানতে ভাবি, তুমি এত চিন্তা করো কে? বাইরে আনছি, ভাই আছে, আমি আছি, ওই একটা কথা বলি আমি মনে দেবো। ও নোয়ার পরে আমার যোগাযোগ করবে। আমি ফাঁসি চাই, আমার আব্বুর যেমনি মারছে ও তেমনি আমি বাবুল আঙ্কেলের শাস্তি চাই। আমার আব্বুরে মারে ফেলায়, আর আমি আমার আব্বুর লাশটা দেখতে চাই এক নজর। আমার কথা হয়েছে লাস্ট 11 তারিখে, তারপরে হয়তো আমাদের সাথে 12 তারিখে কথা হয়েছে, কিন্তু আমার 11 তারিখে লাস্ট কথা হয়েছে। ছোট সময় থেকে আমরা এক এলাকায় বড় হয়েছি। অত্যন্ত সাদা মনের একজন মানুষ ছিল, ভদ্র নর্ম, এবং কারোর সাথে কখনো বিপদ বা বিশেষ সালিশ মারামারি হয়েছে এটা আমার জানা নাই। এ ধরনের অত্যন্ত ভদ্রসুলভ একজন মানুষ ছিলেন। জীবন জীবিকার তাগিদে 4 থেকে 5 মাস আগে ইরাকে যান। আমি যতটুকু জানলাম যে ওদেরই একটা পরস্পর আত্মীয় বাবুল একটা ব্রোকার বা দালালি করে, বাবুল দালালের মানে খপ্পরে পড়ে ও বিদেশে যায়। তো বাবুল এই আমাদের এলাকা থেকে বেশ কিছু ছেলে ওর মাধ্যমে গিয়েছে। তো অনেকে কাজ পেয়েছে, কেউ অনেকে বেকার আছে। তো আমি গত কয়েকদিন আগে ফেসবুকে নিউজ পেলাম যে আজাদ নিখোঁজ। তো আমি যে পোস্টটা করেছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলাম। তো বললো যে ভাই এই দিন ওকে পাওয়া যাচ্ছে না। তো আমি দেখলাম তাহলে হয়তো পুলিশে গেছে, এখানে একটু খোঁজ খবর নাও। গতকাল রাত 12টার পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে ইন্নালিল্লাহি রাজিউন, ওর 3 টুকরা করে ওর যে কফিল ওকে হত্যা করেছে। যে দালাল চক্র বাবুল যে কাজগুলো করতেছে, এই বাংলাদেশ থেকে লোকগুলো নিয়ে যে ওই দেশে নিয়ে যেভাবে পাচার করছে, মানে এটাকে মানব পাচারই বলে একাধারে চলে, কারণ সেটা অবৈধ। ওই দেশে যা তার কোনো আকামা নাই, কিছু নাই, সে অবৈধভাবেই যায়। এই যে মানব পাচারগুলো এইগুলো যাতে না করতে পারে, এবং তার এই যে এই খুনের সম্পূর্ণ দায়ভার আমরা তাকে দিচ্ছি, যে সে তার কারণেই এই খুনটা হয়েছে। আমার জামাই আমি লাশটা ফেরত চাই, যে মারছে আমি তার সাজা চাই, আর এই বেটা বেটি কি খাওয়া বাঁচবি আমি তার দাবি চাই।